হ্যালো এভরিওয়ান, আজ আমরা পলিজেনিক ইনহেরিটেন্স অ্যান্ড সেক্স ডিটারমিনেশন নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। পলিজেনিক ইনহেরিটেন্স সম্পর্কে বলা হয়েছে যে পলিজেনিক ট্রেইট এরা মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সকে ফলো করবে না। তার মানে মেন্ডেলিয়ানের যে দুইটা ল তাদের ফলো করবে না। তাহলে আগে আমাদের জানতে হবে পলিজেনিক ট্রেইটটা কি। পলিজেনিক ট্রেইট হচ্ছে, ধরো এখানে কিছু এক্সাম্পল দেয়া আছে পলিজেনিক ট্রেইটের। তার মধ্যে আমরা এই হাইট নিয়ে কথা বলি। মানুষের হাইট ডিপেন্ড করে দুইয়ের বেশি জিনের উপরে। আমরা এতদিন কি দেখেছি? একটা জিন দেখেছি বা দুইটা জিন দেখেছি, রাইট? বা দুইটা অ্যালিল দেখেছি, চারটা অ্যালিল দেখেছি, এমন তো দেখেছি। কিন্তু এখানে অ্যালিলের সংখ্যা থাকবে দুইয়ের বেশি। তাহলে যদি দুইয়ের বেশি জিন, মানে মাল্টিপল জিন যদি একটা ট্রিটের জন্য দায়ী হয়, রেসপন্সিবল হয়, তাহলে সেই ট্রিটকে বলা হয় পলিজেনিক ট্রিট। আর তার কিছু এক্সাম্পল দেওয়া আছে: হাইট, ওয়েট, আই কালার, ইন্টেলিজেন্স, স্কিন কালার, মেনি ফর্মস অফ বিহেভিয়ার। আর এই জিন কম্বিনেশনে যদি ঝামেলা হয়, তখন এখানে কিছু কমন ডিসঅর্ডার দেখা যায়। তার মধ্যে আছে অটিজম, ক্যান্সার, ডায়াবেটিস। সেক্স ডিটারমিনেশন। আমাদের হিউম্যান বডিতে আমরা জানি টোটাল 23 পেয়ার অফ ক্রোমোজোম থাকে, তার মানে 46টি, মানে 46টি। তার মধ্যে 22 পেয়ার, তার মানে 44টি থাকবে অটোজোম, 44টা থাকবে অটোজোম। আর 1 পেয়ার মানে দুইটা থাকবে সেক্স ক্রোমোজোম। সেই সেক্স ক্রোমোজোম কারা? এক্স আর ওয়াই। আর হিউম্যান বডিতে তারা দুইটা কম্বিনেশনে থাকে, একটা হচ্ছে এক্স এক্স আর একটা থাকে এক্স ওয়াই। এক্স এক্স যারা থাকে তারা হয় ফিমেল, আর এক্স ওয়াই কম্বিনেশনে যাদের পাওয়া যায় তারা হয় মেল। এখন এই যে সেক্স ক্রোমোজোম দুইটা, এক্স অ্যান্ড ওয়াই, এদের আরো কিছু নাম আছে, যেমন হেটারোজোম অর অ্যালোজোম অর ইডিও ক্রোমোজোম। এরা সবাই হচ্ছে সেক্স ক্রোমোজোমের অন্য নাম। আসো এখন আমরা দেখি কিভাবে একটা ছেলে হবে নাকি মেয়ে হবে দেখা যায়। ফাদার থেকে, ফাদারের জিন কম্বিনেশনটা কি থাকে? এক্স আর ওয়াই। মাদারের থাকে এক্স এক্স। তাহলে ফাদার থেকে আমরা গ্যামেট পাই এক্স আর ওয়াই, মাদার থেকে গ্যামেট পাই এক্স আর এক্স। এখন অফস্প্রিং এ দেখা যায় ফাদারের এক্স আর মাদারের এক্স যখন একত্রে কম্বাইন্ড হয় তখন সে হয় এক্স অ্যান্ড এক্স, এবং সেই সন্তানটা হয় ডটার। আবার ফাদারের ওয়াই এবং মাদারের এক্স যখন কম্বাইন্ড করে তৈরি করে এক্স ওয়াই, তখন সে সন্তানটা হয় সন, মানে ছেলে। ঠিক একইভাবে এক্স এক্স হলে হবে ডটার, এক্স ওয়াই হলে হবে সন। তাহলে দেখো এইভাবে হচ্ছে হিউম্যানের মধ্যে সেক্স ডিটারমাইন করা হয়। তার মানে এক্স এক্স যদি কম্বিনেশন আসে তাহলে তাহলে সেই সন্তানটা হয় মেয়ে, আর এক্স ওয়াই কম্বিনেশনে আসলে সেই সন্তানটা হয় ছেলে। এখানে দেখো, ইন হিউম্যান দ্য প্রেজেন্স অ্যান্ড অ্যাবসেন্স অফ দ্য ওয়াই ক্রোমোজোম ডিটারমাইন সেক্স। অ্যাকচুয়ালি এটা কিন্তু কারেক্ট যে ওয়াই ক্রোমোজোমের প্রেজেন্স আর অ্যাবসেন্স এর উপর ডিপেন্ড করে যে সন্তানটা আর কি হবে, ছেলে নাকি মেয়ে। যদি ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট থাকে তাহলে সেই সন্তানটা হয় ছেলে, আর যদি ওয়াই ক্রোমোজোম প্রেজেন্ট না থাকে, শুধু এক্স ক্রোমোজোম প্রেজেন্ট থাকে, তাহলে সেই সন্তানটা হয় মেয়ে। এখন এই যে আমরা কথাটা বলছি যে ওয়াই ক্রোমোজোম হচ্ছে মেইনলি সেক্স ডিটারমাইন করে, এই ওয়াই ক্রোমোজোম এর কারণে যে ছেলে হবে কিভাবে বুঝবো? এর কারণ হচ্ছে ওয়াই ক্রোমোজোম একটা জিন থাকে, সেটা হচ্ছে SRY জিন। এই জিনটাই মেইনলি মেল রেসের জন্য দায়ী। এই যে পুরুষের মধ্যে পুরুষত্ব, এই রেসপন্সিবল হচ্ছে এই SRY জিন। যদি আহ কোনো ইন্ডিভিজুয়ালের, ধরো জিন কম্বিনেশনটা 2, এখানে 2A বলতে বোঝাচ্ছে অটোজোম,
আর এক্স ওয়াই হচ্ছে সেক্স ক্রোমোজোম, এক্স ওয়াই আছে, তার মানে কি এ হওয়ার কথা ছিল কি ছেলে, রাইট? কিন্তু তার ওয়াই ক্রোমোজোমে এই এস আর ওয়াই জিনটা নেই। তাহলে সে ওয়াই ক্রোমোজোম থাকা সত্ত্বেও সে হবে ফিমেল। অন্যদিকে দেখো, আরেকটা ইন্ডিভিজুয়ালস এর জিন কম্বিনেশন আছে 2A, তার মানে এই অটোজোম প্লাস হচ্ছে এক্স এক্স ওয়াই, এখানে দুইটা এক্স আছে আর একটা ওয়াই আছে। ইন্ডিভিজুয়াল এই ওয়াই ক্রোমোজোমে এস আর ওয়াই জিন আছে। তাহলে দেখো দুইটা এক্স আছে, তাহলে আমাদের মাথায় চিন্তা আসতে পারে দুইটা এক্স আছে, তার মানে তো সে ফিমেল। না, সে ফিমেল না। যেহেতু ওয়াই আছে এবং ওয়াই এর সাথে এস আর ওয়াই জিন আছে, এটা কিন্তু একটা আম, কি বলে, একটা কিন্তু বাজে কম্বিনেশন। তার মানে এটা স্বাভাবিক না। স্বাভাবিক হিসেবে হয় এক্স এক্স থাকবে, নাহলে এক্স ওয়াই থাকবে। এটা বাজে একটা কম্বিনেশন। এটা হচ্ছে বডির ভুলের জন্য হয়েছে। তাও আমরা চিন্তা করি এই এক্স এক্স দেখে আমাদের মনে হতে পারে যে এইটা হচ্ছে মেয়ে হবে, কিন্তু যেহেতু এখানে ওয়াই আছে এবং ওয়াই এ এস আর ওয়াই জিন আছে, এর কারণে এই যে ইন্ডিভিজুয়াল এ হবে গিয়ে মেল, কিন্তু এ হবে স্টেরাইল। তার মানে কি সে আর মানে কখনো বাবা হতে পারবে না। সে মেল হওয়া সত্ত্বেও কখনো বাবা হতে পারবে না। তাই বলতে যে হিউম্যানে the presence and absence of the Y chromosome determine sex actually. মেইনলি হচ্ছে এই এস আর ওয়াই জিনটা হচ্ছে এটা ডিটারমাইন করে। যদি ওয়াই ক্রোমোজোম আছে কিন্তু এস আর ওয়াই জিন নাই, তাহলে সে ফিমেল হয়। আর যদি সে ওয়াই ক্রোমোজোম আছে এবং এস আর ওয়াই জিনও আছে, তাহলে সে মেল হয়। আর সেখানে যদি এমন একটা বাজে কম্বিনেশন থাকে, সেক্ষেত্রে মেল হলেও সে হবে স্টেরয়েড। আশা করছি তোমরা বুঝতে পারছো। এবার আসো, আমরা হিউম্যান নিয়ে এতক্ষণ আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব ট্রু বাগস, গ্রাস হপার্স, ককরোচদের নিয়ে। এদের সেক্স ডিটারমিনেশন একই, কিন্তু একটু ডিফারেন্ট আছে। দেখো, এদের ফিমেলের দুইটা সেম কাইন্ড অফ ক্রোমোজোম আছে, লাইক হিউম্যান। আর সেটা কি এক্স অ্যান্ড এক্স। আর এদের বলা হয় হোমোগ্যামেটিক সেক্স। কিন্তু হিউম্যানে আমরা দেখেছি মেইলের আছে এক্স এবং ওয়াই। কিন্তু এদের ক্ষেত্রে এই যে বাঘ, গ্রাসহপার, ককরোচ, এদের ক্ষেত্রে মেইলের একটা সেক্স ক্রোমোজোম থাকে, সেটা হচ্ছে এক্স। আর কম্বিনেশনটা দাঁড়ায় এক্স ও। এখানে ও বলতে এখানে কিন্তু জিরো বোঝায়, হ্যাঁ, এখানে নাই, মানে এখানে নাই, এর জন্য এখানে ও বসাইছে। তো এক্স ও, এরা হচ্ছে হেটারোগ্যামেটিক সেক্স। তাহলে দেখো, একই ক্রোমোজোম ফিমেলের থাকছে দুইটা আর মেলের থাকছে একটা। এরপরে আসো, এদের এটা কেমন হয়। এখানে 2A দিয়ে অটোজোম বুঝিয়েছে, এখানেও 2A দিয়ে অটোজোম বুঝিয়েছে। এখন আমরা আসি কম্বিনেশনটা দেখি। এক্স এক্স, তার মানে কি এটা হচ্ছে ফিমেল ককরোচ ধরলাম আমরা, আর এটা হচ্ছে মেল ককরোচ। যখন গ্যামেট ফর্ম করবে, এখানে দুইটা এ, তার মানে এই অটোজোম ভাগ হয়ে যাবে। যদি 44 অটোজোম হয়, তার মানে তার হাফ হাফ হয়ে যাবে 22। তাহলে এখানে একটা এ আসবে, এখানে একটা এ আসবে, আর এখানে একটা এক্স, এখানে একটা এক্স। সেই একই ভাবে এ এক্স এ 0। অফস্প্রিং এ দেখা যাচ্ছে একটা আসলে এক্স এক্স, একটা আসলে এক্স ও এক্স 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 ও। যে যারা এক্স এক্স আসবে তারা হবে ফিমেল ককরোচ, আর যারা এক্স ও ও আসবে তারা হবে মেল ককরোচ। হিউম্যানের মতোই সেম, কিন্তু ওখানে ছিল যে ওয়াই এর প্রেজেন্স ছিল, এখানে আবার ওয়াই এর প্রেজেন্স নেই। আশা করছি তোমরা লেকচারটা বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।